Your lordship must assume that, Malaj. State is not cognizant. Just 1 second. I told you that we'll follow some order, right? Just don't jump in like this. No, not at all. Yes. Don't want live streaming. Satisfied with what has taken place. I agree. We know that they were present. We know they were present at the scene of the crime. We have their names, but I'm not making it public in the light of the concern expressed by this court. I'm willing to put it in sealed cover and share it with the CBI. দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে চূড়ান্ত রায় ঘোষণা করল আজকে সুপ্রিম কোর্ট। কপিল সিব্বলকে ঘোল খাইয়ে দিল ইন্দিরা জয়সিংহ। শেষ আজকে যে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল আমাদের আরজি করের ঘটনাটা, সেখান থেকে প্রথমেই কিন্তু সুপ্রিম কোর্টকে বলা হয়, এই ওয়েস্ট বেঙ্গলের আইনজীবী কপিল সিব্বল প্রথমেই কিন্তু চেঁচিয়েমেচি ওঠে যে লাইভ সুপ্রিম কোর্টের যে লাইভটা হচ্ছে সেই লাইভটা নাকি বন্ধ করে দিতে হবে। সেই লাইভ যদি বন্ধ না করা হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল যে সরকার আছে সে কুকীর্তি কী করেছে সব নাকি ওয়েস্ট বেঙ্গল জেনে যাচ্ছে। এই সুপ্রিম কোর্টকে প্রথমেই বলছে যে এই যে লাইভ প্রচার হচ্ছে এটাকে প্রথমে বন্ধ করুন। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু তখন সঙ্গে সঙ্গে বলে ওঠে যে কেন আমরা লাইভটাকে বন্ধ করব, এখানে প্রচুর লোক এই আমার সুপ্রিম কোর্টের থেকে তাকিয়ে আছে, এত বড় একটা কেস হয়েছে, সেই কেসটার সম্বন্ধে সবার জানা উচিত, তার জন্য আমরা এই সমস্ত জিনিসের লাইভ করবই। আপনি বললেই তো আর আমরা বন্ধ করতে পারি না। মামাবাড়ির আবদার হচ্ছে না যে কপিল সিব্বল আপনি বলছেন আর আমরা এটাকে লাইভ বন্ধ করে দেবো, এর কোনো সম্ভব না। এটা সাধারণ মানুষের জন্য এটা করা হচ্ছে, সাধারণ মানুষের ভরসা থাকবে সুপ্রিম কোর্টের প্রতি, এর জন্য লাইভ করা হচ্ছে। তো আপনার কথা মতো আমরা চলতে পারি না, সুপ্রিম কোর্ট চলবে সুপ্রিম কোর্টের মতন, এটা কোনো ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে আমাদের চালায় না, এটা আপনি মাথায় রাখুন। এটা কিন্তু আজকে প্রধান বিচারপতি কিন্তু অলরেডি এনাকে শাসিয়ে দিয়েছে। আমরা বারবার বলতে চাই যে লাইভ দেখে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারকে কিন্তু ওখানে অনেক সমালোচনা হচ্ছে, সাধারণ লোকের প্রতি একটা খারাপ মেসেজ যাচ্ছে। খারাপ মেসেজ কেন যাবে? আমরা আম পাবলিক হিসেবে বলছি যেটা লাইভ হচ্ছে খুব ভালো হচ্ছে, আমাদের পক্ষে কোনো খারাপ কিছু হচ্ছে, আমরা শিখছি, জানছি যে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বা আদার্স আদালতে কি হচ্ছে না হচ্ছে জানতে পারছি। এবং জুনিয়র ডাক্তারের তরফ থেকে যে আজকে নতুন আইনজীবী সুপ্রিম কোর্টে আজকে তাকে দেখা গেল, তার নাম হচ্ছে ইন্দিরা জয়সিংহ। ইন্দিরা জয়সিংহ ইনি কিন্তু অনেক সিনিয়র, সিম্পল ইনি কিন্তু অনেক সিনিয়র লোক এবং অনেক সিনিয়র অ্যাডভোকেট। ওর জন্য ওনাকে সম্মান করার জন্য যত আদার্স অ্যাডভোকেটরা আছে ওর জন্য ওনাকে বেশি বলবার সুযোগটা আমরা দেখেছি। এবং তার সাথে এটাও আমরা দেখেছি যে অন্য আইনজীবীরা যখনই কথা বলতে যায়, তখনই কিছু প্রমাণপত্র দিতে যায়, তখনই এই কপিল সিব্বল হাউ হাউ করে চেল্লে ওঠে যে বলে দিস ইজ নট রাইট, দিস ইজ নট কারেক্ট, কাউকে বলতে দেয় না, আমাকে বলতে দিন। এই ধরনের কিন্তু বারবার দেখে এসেছি। ইন্দিরা জয়সিংহ ইনি কিন্তু আজ কপিল সিব্বলকে একদম ধুয়ে দিয়েছে বন্ধুরা, পুরো ধুয়ে দিয়েছে। আপনারা বারবার দেখবেন ভিডিওটা, একেই আমার দরকার ছিল। জয়সিংহ আজকে আমাদের জুনিয়র ডাক্তারদের হয়ে যে রকম কোশ্চেন করেছে হাইকোর্টকে বা প্রমাণ দিয়েছে না, সেখানে কপিল সিব্বল আজকে কিন্তু পুরো ক্লিন বোল্ড হয়ে গেছে। উনি একটার পর একটা দেখেছি উনি কিন্তু অ্যান্সার দিতে পারেনি, উনি থতমত খেয়ে গেছে। আমার মনে হয় ওনার বেশি বয়স হয়ে গেছে, ওনাকে আবার রিটার্ন নেওয়া উচিত। কেন বলছি বন্ধুরা, আপনারা ভালো করে শুনুন। আগে ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে যে রিপোর্ট দিয়েছিল সুপ্রিম কোর্টে যে জুনিয়র ডাক্তারদের জন্য নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য ব্যবস্থা নাকি সবটাকে ভেঙে পড়েছে এবং এই জুনিয়র ডাক্তারদের জন্য নাকি অনেকগুলো রোগী মারা গেছে। এই সমাজে কত বড় মিথ্যে কথা আজকে কিন্তু এই ম্যাডাম, আমাদের জয় সিংহ ম্যাডাম কিন্তু প্রমাণ দিয়ে তাদের দেখিয়ে দিয়েছে যে কত বড় মিথ্যে কথা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বলা হয়েছে। এই জুনিয়র ডাক্তারদের সেখানে কোনো হাত নেই, পর্যন্ত তারা নিজের চিকিৎসা দিয়ে চলেছে। তার জন্য তাদের প্রতি যেই ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে তাদের প্রতি যে একটা এলিগেন্স আনা হয়েছে সেটা কিন্তু পুরোটা মিথ্যে আজকে কিন্তু জয় সিংহ একদম প্রমাণ করে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে আরেকজন তরুণ অ্যাডভোকেট তাকে আমরা দেখতে পারলাম, উনি এসেছিলেন আজকে সিনিয়র ডাক্তারদের হয়ে। সত্যি এই দুটো ম্যাডাম মিলে আজকে কপিল সিব্বল বলুন বা ওয়েস্ট বেঙ্গলের যত বড় বড় আইনজীবী আছে তাদের কিন্তু আজকে থতমত খাইয়ে দিয়েছে, তাদের কিন্তু আজকে পুরোটা নীল ডাউন করে দিয়েছে বলতে পারি। কেননা আজকে কিন্তু বারবার তারা বলেছে যে তথ্য ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে স্বাস্থ্য ব্যবস্থা সবটাই নষ্ট হয়ে গেছে, লোক মারা যাচ্ছে, এই সময় সবটাই মিথ্যে কথা। এবং সিনিয়র ডাক্তাররা কিন্তু বলেছে যে জুনিয়র ডাক্তাররা যেহেতু বেশিরভাগ কাজ করতে পারছে না, সেখান দিয়ে তারা কিন্তু ওভারটাইম করছে, 36 ঘন্টা ধরে তারা ডিউটি দিচ্ছে।
সরকারি ডাক্তার হোক, সরকারি হোক, বেসরকারি হোক, সব জায়গায় কিন্তু সিনিয়র ডাক্তাররা কিন্তু তাদের চিকিৎসা দিয়ে চলেছে। ওর জন্যই যত কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে এই জুনিয়র ডাক্তারদের বদনাম করবার জন্য, ডাক্তারদের বদনাম করার জন্য যে সমস্ত এলিগেন্ট এরা দিয়েছে, সবটাই কিন্তু বানানো কারসাজি, মিথ্যে কথা। এটা কিন্তু আজকে কিন্তু জয় সিংহ এবং করুণা মাইতি এই দুজন ম্যাডাম মিলে কিন্তু আজকে পুরো ধুয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলকে। করুণা মাইতি ইনি হচ্ছে সিনিয়র ডাক্তারদের হয়ে আজকে অ্যাডভোকেট হিসাবে আমাদের সুপ্রিম কোর্টে এনাকে দেখা গেল। তো এই দুই ম্যাডামকে একটা বড় স্যালুট, যে আপনার সত্যের জন্য লড়ছেন, আপনাদের জয় হতে হবে। এই মিথ্যের জন্য লড়ছে হচ্ছে এই কপিল সিব্বল, একে তো তাড়াতাড়ি সম্ভব হারাতে হবে এবং এ তো হারবেই, কেন সত্যের কিন্তু জয় আছে। কপিল সিব্বল কিন্তু আজ সুপ্রিম কোর্টে অনেকবার কিন্তু দেখা গেছে যে সিবিআই যিনি আইনজীবী আছে তাকে কিন্তু চাপে ফেলার জন্য কিন্তু অনেক রকম বিভ্রান্তি করার চেষ্টা করেছে। সুপ্রিম কোর্টে কিপ্পল স্যার বলেছে যে দেখুন আপনারা আরেকটু ভালো যাচাই করুন, আরেকটু ব্যাপারটা দেখে নিন, সিসিটিভি ক্যামেরা দেখুন, সব কিছু দেখুন। তখন কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে না, সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেখানে কিন্তু অনেক রকম তথ্য তারা দিয়েছে, সে যে তথ্যগুলো কিন্তু অনেক কিছু কথা বলছে, সে তথ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা কিন্তু কপিল সিব্বল তখন চুপচাপ হয়ে গেছে, তখন কোনো অ্যান্সার দিতে পারেনি। অ্যান্সারটা দেবে কোথা থেকে? আপনি তো পাপের স্বাদ দিচ্ছেন কপিল সিব্বল, আপনি তো পাপের স্বাদ দিচ্ছেন। আপনি পাপের স্বাদ কেন দিচ্ছেন? আপনি জানেন ওয়েস্ট বেঙ্গল সরকার কত পাপ করেছে? সে পাপটাকে আপনার থ্রু থেকে সে পাপগুলো মেটাতে চাইছে, আপনি আগে মানুন। এবং সিবিআই স্ট্যাটাস রিপোর্ট কিন্তু খুব ভালো দিয়েছে। সে স্ট্যাটাস রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে সিবিআই যে তথ্য নিয়ে এগোচ্ছে, যে তথ্য তাকে বলা হয়েছিল যে যেইভাবে এগোতে ঠিক সেইভাবে কিন্তু সিবিআই এগোচ্ছে। এখানে কোনো কোশ্চেন মার্ক নেই। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, পরিষ্কার করে কিন্তু আজকে বলে দিয়েছে যে সিবিআই যেদিকে এগোচ্ছে এটা অনেক বড় কেস আছে, একদম ঠিক এগোচ্ছে এবং ওনাকে আরও সময় দিতে হবে, সিবিআইকে আরও সময় দিতে হবে। এবং বারবার কিন্তু আমরা শুনতে পেয়েছি যে বারবার বলা হচ্ছে সিবিআই তরফ থেকে তাদেরকে 27 মিনিটের একটা মাত্র ভিডিও দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টে বারবার বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে 27 মিনিটের ভিডিও কেন দেওয়া হয়েছে? ওখানে 7 থেকে 8 ঘন্টার যে ভিডিও, সেই ভিডিওটা গেল কোথায়? এবং তার সাথে যখন অভয়া মারা গেছে, অভয়া মারা যাওয়ার পরে ওই সকালবেলায় ফার্স্ট মর্নিংয়ে ওখানে যেখানে যে ব্যক্তিকে দেখা গেছে তাদের নাম পরিচয়পত্র কিন্তু অলরেডি ইন্দিরা জয়সিংহ কিন্তু প্রেজেন্ট করে দিয়েছে একটা খামবন্দির ভেতরে। ওই সময় ওই সমস্ত ব্যক্তি ওখানে কি করছিল তার কিন্তু সউত্তর আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার দিতে পারেনি। যে ওইখানে দাঁড়িয়ে প্রমাণপত্র লুট হয়েছে এবং প্রমাণপত্র লুট হওয়ার জন্য যেই ব্যক্তিকে ওখানে দেখা গেছে সেখানে বেশিরভাগ লোক কিন্তু টিএমসির লোক। কেন বলা হয়েছে? ওখানে টিএমসির ছাত্র সংগঠনের বেশিরভাগ লোক কিন্তু ওখানে দেখা গেছে এবং একটা অ্যাডভোকেট দেখা গেছে। এবং কেন দেখা গেছে সেই সমস্ত তথ্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যিনি কপিল সিব্বল দিতে পারেনি, সে কিন্তু ভ্যাবাচ্যাপা খেয়ে গেছে। সে কিন্তু অলরেডি যে মিথ্যাটা বলছে তার প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেছে এবং হয়ে গেছে এর জন্যই আমাদের যে নতুন আইনজীবী ইন্দিরা জয়সিংহ যে আজকে মাঠে নেমেছে না, কোমর বেঁধে যেইভাবে, আর কেউ পাত্তা পাবে না আমার মনে হচ্ছে। তো সিবিআইয়ের প্রতি আমাদের একটা ভরসা আছে, সিবিআইয়ের প্রতি ভরসা রাখছি। যেই পথে এগোচ্ছে খুব ভালো পথে এগোচ্ছে, এটা আমি বলছি না, সুপ্রিম কোর্ট থেকে বারবার বলছে যে যেই পথে এগোচ্ছে স্ট্যাটাস রিপোর্ট তারা দেখছে, যা স্ট্যাটাস রিপোর্ট রেকর্ড আছে চাঞ্চল্যকর তথ্য লেখা আছে, সেখানে কিন্তু সে স্ট্যাটাস রিপোর্ট কিন্তু আমাদের সামনে এখনো আনা হয়নি। তো আমরা বুঝতে পারলাম যে সুপ্রিম কোর্টের ভিতরে যে পশ্চিমবাংলার তরফ থেকে কিন্তু বারবার কিন্তু ব্যাপারটাকে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করলো। যুক্তিটা কেমন? বারবার বলে এলো কপিল সিব্বল ওয়েস্ট বেঙ্গল সরকারের হয়ে যে আমরা হসপিটালের ভিতরে এই করে দেব, আমরা এই পদক্ষেপ নিয়েছি, আমরা কি করেছি, আমরা ডাক্তারদের সেফটির জন্য নতুন ঘর বানাচ্ছি, রেস্ট রুম বানাচ্ছি। আরে স্যার, আগে কেন করেননি? এতদিন কেন করেননি? একটা এত বড় কেস হয়ে গেল, তার সাথে এত বড় বড় লোক যুক্ত আছে, সিবিআই রিপোর্ট থেকে বুঝতে পারছি, এতদিন পরে কেন আপনাদের হুঁশ ফিরেছে?